এই নি গরম দুধটা খেয়ে নি। সোনা, সোনা, আরে সোনা কোথায় গেলে? সোনা একটু জল খাবো, জল দাও না সোনা। আরে সোনা এই নিন। লাগবে না, দিচ্ছে খেয়ে নে না। আমি ওর হাতে কোনোদিনও জলই খাবো না। কতটা মনে থাকবে তো? এ মনে রাখবো না কেন? সকালে তো খুব আঙুল দেখিয়ে ঝগড়া করছিল আমার সাথে, অসভ্য বাছাল মেয়ে একটা। দাদার মাথা গরম করাস না, ভালো লাগছে না এখন। মিস্টার মাথা গরম, আপনি চুপ করে যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন। আসুক প্রিয়াঙ্কা, এসে না তোদের দুটোকে না আচ্ছা করে দেবে। দেখ দাদা, তোর না আছে চাকরি, না আছে লেখাপড়া। আমাকে আমার কাজটা কমসে কম ভালো করে করতে দে। এই ওর আবার কিসের কাজ রে? আর এত ডিগ্রি নেওয়ার পর আমি এবার কিসের পড়াশোনা করব? হ্যাঁ, আর তোকে কে বলেছে যে আমি চাকরি করতে যাই না? তুই পায়ের ওপর পা তুলে ঝগড়া করবি, তাই তো? দাদা আপনি ঘরে যান এখন। তুমি তোমার বরকে নিয়ে নিজের ঘরে যাও। কি বলি? হ্যাঁ, এই 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 কি হচ্ছেটা কি? আবার ঝগড়া শুরু করলি তোরা? আমার না অবাক লাগে জানিস, ছোটবেলায় স্কুলে পড়তে এত ঝগড়া করতিস, তোরা এখন বুড়ো হয়ে গিয়ে যত ঝগড়া করিস। মা বুড়ো তোকে বলেছে? তোকে বলেছে? তোকে বলেছে? তোকে? তুমি আমাকে বুড়ো? কে বুড়ো? কে বুড়ো? হ্যাঁ, আমাকে বললো নাকি বুড়ো? না, আমি তোকে বুড়ো? দেখো 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 হাসছে। ভালো বলেছে, বেশ করেছে। না তুমি মহারাজকে যা খুশি বলো, তুমি আমায় বুড়ো বললে। এই যে মিস্টার শিবনাথ মুখার্জি, আপনিও কি আপনার মেজদার মতন ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো শুরু করেছেন নাকি? মানে মানে প্রশ্ন করছিস? বেশ হয়েছে, যাও যাও, আরো ওই কচেরিয়াকে বাড়ি ছাড়তে যাও। আমি রোজকার অশান্তি আর নিতে পারছি না মহারানী। আপনার মাকে দয়া করে সামলান মিস্টার মাথা গরম। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, দাও দাও, ব্যাগগুলো দাও। কি হলো? দাও। আরে চলো, তারপর আমি তোমার পাটা ভালো করে টিপে দেবো। অনেক শপিং করেছো, চলো। কি হলো? কি দেখছো? না না, আমি কি কখনো পা টিপে দিইনি? যখন স্কুলে পড়তাম তখন তো রোজই পা টিপে দিতাম না? হ্যাঁ দিয়েছিলিস, জুবেনাইল হবে যাওয়ার আগে দিয়েছিস, মাকে তেল মারতে দিয়েছিস, সব মনে আছে আমার। কি? দাঁড়া। এটা কি? কি কি কি? এটা কি? কি এটা? কি কি পড়েছিস? কে পড়িয়েছে? আমি পড়িয়েছি মা। বুঝেছি, জাদু করেছো না? জাদু?
জাদু? কিন্তু আমার তো যতদূর মনে পড়ে স্কুলে ভর্তি হওয়ার আগে ডান হাতে আমি এরকমই একটা কিছু পড়তাম না। তুমি তো পড়িয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও মনে আছে। ঠিক ঠিক। আচ্ছা বাবা, বরদা শিব পড়তো না বলো? হ্যাঁ তাই তো। তাহলে আমি যদি স্ত্রী হিসেবে মিস্টার মাথা গরমের মঙ্গলের কথা ভেবে এটা পড়াই, তাহলে কি খুব অন্যায় করব আমি? ভালোই আছিস। শ্বশুরের গলার সোনার চেন, বউয়েরা না ওসব পড়িয়েও লাভ হবে না পূজা। তোমার মহারাজকে আমি আবার জেলে ফেরত পাঠাবো। মনের কথা মুখে আনুন প্রিয়াঙ্কা দিদি। বাদ দাও পুজো। প্রিয়াঙ্কা বৌদি আবার পুরোনো ফর্মে ফিরছে কি, তাই তো প্রিয়াঙ্কা বৌদি? আমাকে তাতিও না ভাই। এই তো এতদিন পর ভাই বেরোলো তাহলে মুখ থেকে। না, ঋগ্বেদ মুখার্জিকে আপনি কিন্তু ভাই ভাবতেই পারেন প্রিয়াঙ্কা বৌদি। ভাই ভেবে সংসারে শান্তি বজায় রাখাটাই ভালো, নয়তো পূজারাজের পূজা আছে, মহারাজের ঢাল। বলছি, আপনি কি সারা রাত এভাবেই এখানে বসে কাজ করবেন? হ্যাঁ, আজকের মধ্যেই এটাকে শেষ করব আমি। পূজারিনী অ্যাপ আজকে রাতেই কমপ্লিট করব, করবই করব। কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব? রে মানে আমার তো ভয় ভয় করছে এবার। ভয়? ভয় কেন? আপনার কি বুক ধড়ফড় করছে? হ্যাঁ, মানে কেমন একটা প্যালপিটেশন হচ্ছে। মানে ডাক্তার ডাকবো নাকি? হ্যাঁ, ডাক্তার। আচ্ছা। এই তো ডাক্তার তো সামনেই দাঁড়িয়ে। মানে আমি ডাক্তার? হ্যাঁ, তুমি তো ডাক্তার। তাহলে নিয়ে আসি ইনজেকশনটা, দিই ছুঁচটা ফুটিয়ে। আপনি আপনি বলে না, তুমি ছুঁচ নয়, একেবারে হুল ফুটিয়ে দিচ্ছ। আপনার শরীরের কথা ভেবে আমি জলস্পর্শ করেছি মিস্টার ঋগ্বেদ মুখার্জি, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না যে আপনি আর বাবা আমাকে ঠকিয়েছেন। আমরা তোমাকে ঠকাইনি মহারানী, আসলে তোমাকে ভুল বোঝানোর অনেক লোক আছে, আর তারা এই বাড়িতেই আছে। কিছু বললেন?
যারা তোমায় ভুল বোঝাতে পারে তারা যদি তোমার মা, অনি, রিয়া এদেরকেও ভুল বোঝায়, এই রে, এই কথাটা তো আগে কখনো মাথায় আসেনি। কি হলো মিস্টার মাথাগরম? বলছি কি মহারানী, আমি সারা রাত জেগে কাজ করবো, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কাল তো আর বিশ্বকর্মা পুজো, তোমাকে অনেক সকালবেলা উঠতে হবে। বেশ, সে না হয় ঘুমোচ্ছি, কিন্তু নিজের শরীর বুঝে কাজটা করবে। আলোটা জ্বলুক। সে নয় বুঝবো মহারানী, কিন্তু আমার না এবার সত্যি সত্যি ভয় করছে। যদি তোমার মা ট্রেন অ্যাক্সিডেন্টের কথা জানতে পারেন তাহলে তো বাবাকে ভুল বুঝবেন।